বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ড্রামা, যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে পৃথিবীর ভাগ্য। তবে কি অবশেষে হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো পরাশক্তি আমেরিকা, নাকি ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জনের কাছে মাথা নোয়াচ্ছে খোদ ইরান? হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক অভাবনীয় মোড়। একদিকে ইসরায়েলের চরম হুঁশিয়ারি, অন্যদিকে আমেরিকার সাথে ইরানের ব্যাকডোর ডিপ্লোমেসি বা গোপন সমঝোতা। আন্তর্জাতিক মিডিয়ায় এখন তোলপাড়। তাহলে কি চিরশত্রু ওয়াশিংটন আর তেহরানের মধ্যে হতে যাচ্ছে এক ঐতিহাসিক চুক্তি? থমকে যাচ্ছে কি রক্তক্ষয়ী মহাযুদ্ধ? এই চুক্তির ভেতরে লুকিয়ে আছে এমন কিছু বিস্ফোরক শর্ত যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। হরমুজ প্রণালী খুলে দেওয়া, আমেরিকার সেনা প্রত্যাহার আর ইরানের তেলের বাজার উন্মুক্ত হওয়া নিয়ে বিশ্বজুড়ে বইছে ঝড়। কিন্তু ঠিক এই মুহূর্তেই দৃশ্যপটে হাজির বেনিয়ামিন নেতানিয়াহু। এই চুক্তির ভেতরে লুকিয়ে আছে এমন কিছু বিস্ফোরক শর্ত যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। হরমুজ প্রণালী খুলে দেওয়া, আমেরিকার সেনা প্রত্যাহার আর ইরানের তেলের বাজার উন্মুক্ত হওয়া নিয়ে বিশ্বজুড়ে বইছে ঝড়। কিন্তু ঠিক এই মুহূর্তেই দৃশ্যপটে হাজির বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের হুঙ্কার, যে কোনো মূল্যে গুড়িয়ে দেওয়া হবে ইরানের পারমাণবিক স্বপ্ন। কি আছে এই খসড়া চুক্তিতে? কেন ট্রাম্প এত তাড়াহুড়ো করছেন? আর বিশ্ববাজারে কেন তেলের দাম ইতিহাসের সবচেয়ে বড় ধস নামলো? পর্দার পেছনের সেই রগরগে সত্য এবং ভূ রাজনীতির সবচেয়ে বড় সমীকরণ নিয়ে আজ বিস্তারিত জানাবো আপনাদের। পুরো খেলাটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা আলোচনায় বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ও দুই পক্ষের মধ্যে অবস্থান কাছাকাছি আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও এক্সিওস এর প্রতিবেদন অনুযায়ী এই সম্ভাব্য চুক্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। খবরে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে প্রাথমিকভাবে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। বিপরীতে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র এবং দেশটির জ্বালানি তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেওয়া হবে। একই সঙ্গে অবরুদ্ধ থাকা ইরানের বিভিন্ন তহবিল থেকে দেশটিকে অর্থ পাওয়ার সুযোগ করে দেবে ওয়াশিংটন। পারমাণবিক কর্মসূচির বিষয়ে নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওসের তথ্য মতে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি চুক্তিতে থাকতে পারে। এমনকি ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম ত্যাগ করার প্রস্তাবও এতে রয়েছে। পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই পক্ষ পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে। সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে জানা গেছে, 60 দিনের এই অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির সময়ে মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনী অবস্থান করবে এবং চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পর ওয়াশিংটনের তাদের সেনা প্রত্যাহার করে নেবে। দুই পক্ষের সম্মতিতে এই চুক্তির মেয়াদ 60 দিন পরও বাড়ানো সম্ভব। তবে এই সমঝোতার পথে এখন বড় বাধা হিসেবে দেখা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধাবসান এবং একটি নতুন সমঝোতা চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। রোববার আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুর দাম প্রায় 5% কমে যায়। এর ধারাবাহিকতায় সোমবার জুলাই মাসের ব্রেন্ট ফিউচারের দাম প্রতি ব্যারেল প্রতি $98.47 নেমে এসেছে, যা এক মাস আগের তুলনায় প্রায় 9% কম। তবে এই দামে যুদ্ধ শুরুর আগের চেয়ে এখনো 1/3 বেশি। তেলের দাম কমায় ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। সোমবার জাপানের প্রধান শেয়ার বাজার সূচক নিক্কেই 225 লেনদেনের শুরুতে 3% বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। এই দরপতনের পেছনে মূল ভূমিকা রাখছে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনা অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে এগোচ্ছে। তবে তড়িঘড়ি না করে কর্মকর্তাদের সাবধানে ও সঠিকভাবে চুক্তি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্পের দাবি, চুক্তির বেশিরভাগ বিষয়ে সমঝোতা হয়ে গেছে এবং এর অংশ হিসেবে যুদ্ধকালীন বন্ধ থাকা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হতে পারে। অবশ্য বাজার বিশ্লেষকেরা এখনই পুরোপুরি সংকট কাটার বিষয়ে কিছুটা সতর্ক। সিঙ্গাপুর ভিত্তিক স্পার্টার জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক জুন গোহ জানান, হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রতিদিন 1 থেকে 1.1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে চুক্তি সফল হলে আটকে থাকা জাহাজগুলো থেকে প্রায় 10 কোটি ব্যারেল তেল দ্রুত বাজারে চলে আসবে। গোহ আরও উল্লেখ করেন, চূড়ান্ত চুক্তি হলেও বাজারে আরও কিছুদিন অস্থির থাকতে পারে এবং উৎপাদন ও রিফাইনারি পুরোপুরি চালু সহ সবকিছু স্বাভাবিক হতে অন্তত 3 থেকে 6 মাস সময় লাগবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অবরোধ এবং এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা বন্দর অবরোধের কারণে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেবে না ইসরায়েল। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। ইরানের সঙ্গে যে কোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করার বিষয়ে তারা দুজন একমত হয়েছেন। নেতানিয়াহুর মতে এর অর্থ হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ভেঙে ফেলা এবং সমস্ত সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির ভূখণ্ড থেকে চিরতরে সরিয়ে নেওয়া। টেলিফোন আলাপে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি তার প্রশাসনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার ক্ষেত্রে তার এবং ট্রাম্পের নীতি সম্পূর্ণ অভিন্ন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনায় অগ্রগতির খবর সামনে আসার পরপরই নেতানিয়াহুর এই মন্তব্য এলো। তবে এই সম্ভাব্য চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা থেকে ইসরায়েলকে বাইরে রাখা হয়েছে, যা তেল আবিবের জন্য বেশ অস্বস্তিকর। বিশ্লেষকদের মতে, চুক্তির টেবিলে ইসরায়েল না থাকায় দেশটিকে এক ধরনের অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে ফাটল বা উদ্বেগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিব এখনো তাদের সর্বোচ্চ কঠোর অবস্থানেই অনড় রয়েছে। তাহলে দর্শক, সমীকরণটা এবার মিলিয়ে দেখুন। একদিকে ট্রাম্পের টেবিলে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার তাগিদ, অন্যদিকে খামেনির ইরানের টিকে থাকার লড়াই। আর ঠিক মাঝখানেই দাঁড়িয়ে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি যে কোনো মুহূর্তে এই শান্তি চুক্তির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে পারেন। ট্রাম্প আর খামেনির এই ব্যাকডোর ডিপ্লোমেসি কি আসলেই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে, নাকি হরমুজ প্রণালীর শান্ত জলের নিচে লুকিয়ে আছে আরো বড় কোনো পারমাণবিক বিস্ফোরণের সংকেত? খেলা মাত্র শুরু। তেলের বাজারে যে ধস নেমেছে তা হয়তো বৈশ্বিক অর্থনীতির ঝড়ের পূর্বাভাস মাত্র। ডোনাল্ড ট্রাম্পের এই তড়িঘড়ি চাল আর নেতানিয়াহুর যুদ্ধাংদেহী হুঙ্কার, সব মিলিয়ে পৃথিবী এখন দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক দোরস্তায়, যার এক পাশে রয়েছে সামরিক যুদ্ধবিরতি আর অন্য পাশে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই তথা মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনার কি মতামত? ইরান আমেরিকা এই চুক্তি কি সফল হবে, নাকি ইসরায়েলের হামলায় ভেসে যাবে সব? কমেন্ট বক্সে ঝড় তুলুন এখনই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি মিসকাতুল মোমো সুইটি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইফে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।